ওগো, এ কি দেখছি গো? এ, আমাদের ঘরে একটা বাচ্চা। আরে আরে তাই তো। আরে এ কি, হাঁসটা যে মারা গেছে গো। চলো গিন্নি, বাচ্চাটাকে আমরা রেখে দিই। কেউ কেউ দেখার আগেই চলো চলো। এসব কি দেখছি গো? হা হা হাঁস মরে পড়ে আছে, আর তার পাশে ছোট একটা বাচ্চা। তা তা তুমি হাঁসটাকে কবর দিয়ে দাও গো, আর আমি বাচ্চাটাকে কিছু খাওয়ানোর চেষ্টা করি। মনুর বউ ছোট্ট একটা বাচ্চা পেয়ে অনেক খুশি হলো। এরপর থেকে তারা ছোট্ট বাচ্চাটাকে লালন পালন করতে লাগলো। কিরে মুক্তমালা, গরুর সামনে দাঁড়িয়ে কি করছিস? আর বলো না বাবা, গরুটা বলছে ওর নাকি পেটে ব্যথা। আ আমি এখন বনে যাব ওর জন্য কিছু গাছগাছলার ঔষধ আনতে। গরুর আবার পেটে ব্যথা? ওগো গিন্নি, দেখে যাও দেখে যাও, তোমার মেয়ের মাথা খারাপ হয়ে গেছে গো। কেন গো, মুক্তমালা আবার কি করলো? মা, তুমি বাবাকে সামলাও তো, আমি বনে গেলাম, কিছু ঔষধি গাছ আনতে হবে। ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে, তেমনি তোমার মেয়ে। গরুর আবার পেট ব্যথা? ওরকম করে হেসো না তো, মেয়েটার কথা একবার শোনোনি বলে আমাদের একটা গরু কিন্তু মারা গেছিল। হ্যাঁ হ্যাঁ। এদিকে মুক্তমালা তাদের গরুর পেট ব্যথার ঔষধ আনতে জঙ্গলের দিকে যেতে লাগলো। পথে মুক্তোর সাথে একজন লোকের দেখা হলো। এ কি চাচা, ছাগল নিয়ে কোথায় যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আর বলিস না মা, 3 মাস হলো না নতুন বাচ্চা দিয়েছে, এর মধ্যে আবারও ছাগল ছানা দিবে, সারা রাত ডাকাডাকি করে। তাই আর কি, একটু পাঠা দেখাতে যাচ্ছি। কই দেখি তো। কিরে মুক্ত, ছাগলের সাথে কিসের কথা বলছিস? চাচা, আপনার ছাগলটা আমাকে বলল যে রাতে একটা সাপ ওর দুধ চুরি করে খেয়ে যায়, আর সাপের কামড়ে ও ব্যথায় চিৎকার করে। এ এ এ কি বলছিস মা? সাপ? তাই তো বলি, ছাগল 3 মাসের সময় কেন শুধু রাতেই ডাকে? বাড়ি গিয়ে আজই সাপের একটা ব্যবস্থা করতে হবে। লোকটা মুক্তমালার কথা শুনে তার ছাগল নিয়ে বাড়ি চলে আসলো। এদিকে মুক্তমালা তাদের গরুর জন্য ঔষধি গাছ আনতে জঙ্গলে চলে আসলো। এই এই তো সেই ঔষধি গাছ, যা খাওয়ালে আমাদের গরুর পেট ব্যথা দূর হয়ে যাবে। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! বাঁচাও! আরে, ঝোপের আড়াল থেকে কে আবার চিৎকার করছে? বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! বাঁচাও! মুক্তমালা ঝোপের আড়ালে একটা পুরুষের চিৎকারের আওয়াজ পেয়ে তার কাছে আসলো। এ কি, লোকটাকে তো বাঘে খেয়ে ফেলবে। না না না, আমাকে এখনই কিছু একটা করতে হবে। বাঘ, ছেড়ে দাও ওকে, একদমই ওর কাছে যাবে না। আমি তোমার সব কথাই শুনতে পাচ্ছি বাঘ, তুমি মানুষদের মারতে পারো না। আমি আমার পেটের দায়ে লোকটাকে খাবো। নিরীহ মানুষদের খাওয়ার কোনো অধিকারই তোমার নেই। তোমাকে উপরওয়ালা বনের প্রাণী খেয়ে প্রাকৃতিক ভারসাম্য ঠিক রাখতে সৃষ্টি করেছেন। তাহলে
আমার খাবার বনের হরিণ খরগোশ? হ্যাঁ, যা বলছো তা একদমই সঠিক। তুমি এখনই এখান থেকে চলে যাও, যাও বলছি। মুক্তমালার কথা শুনে বাঘটি লোকটিকে না খেয়ে পালিয়ে গেল। এ কি, তো তোমার কথা শুনে বাঘটি চলে গেল কেন? কারণ আমি বাঘের কথা বুঝতে পারি, বুঝিয়ে বলার কারণে সে চলে গেছে। কিন্তু আপনি কে? এই জঙ্গলে কি করে আসলেন? আসলে আমি চন্দ্রপুর রাজ্যের রাজকুমার রায়ান। ও মা, আপনি তাহলে আমাদের রাজ্যের রাজকুমার? কিন্তু আপনি এখানে কিভাবে আসলেন? আর বলো না, বনে শিকার করতে বেরিয়েছিলাম, একটা হরিণ শিকার করতে পেরেছিলাম, কিন্তু সেটা নিতে না নিতেই বাঘের আক্রমণের শিকার হই। ওহো, আমি মুক্তমালা। আমার বাবা আপনাদের রাজপ্রাসাদের বাবুর্চি। এভাবে রাজকুমার ও মুক্তমালা অনেকক্ষণ গল্পগুজব করলো। প্রথম দেখাতে দুজন দুজনকে পছন্দও করে ফেললো। এভাবেই কেটে গেল কয়েক মাস। কি রে মা, তুই প্রতিদিন হঠাৎ করে কোথায় যাস? এই এই তো মা, বনে ঔষধি গাছ আনতে যাই। কিন্তু প্রতিদিন তো খালি হাতেই বাড়ি ফিরে আসিস মা। পরে কথা হবে মা, আমাকে বনে যেতে হবে। কি ব্যাপার বাবা, তুমি হঠাৎ করে এত বদলে গেলে? প্রতিদিন ঘোড়া নিয়ে কোথায় যাও? এই তো বাবা, বনে শিকার করতে যাই। তুমি তো জানোই শিকার করতে আমার কত ভালো লাগে। এভাবে রাজকুমার বনে শিকারের কথা বলে বেরিয়ে পড়তো আর বনে গিয়ে মুক্তমালার সাথে দেখা করত। এভাবে আমাদের দেখা করা ঠিক না মুক্তমালা। আমি তোমাকে আমার রানী করতে চাই মুক্তমালা, তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু রায়ান, তোমার বাবা মা যদি না মানে? সেটা আমার উপর ছেড়ে দাও, চলো আজ উঠি। রাজকুমার রায়ান তার মাকে মুক্তমালার সব কথা খুলে বলল। সব কথা শুনে রানী অবাক হয়ে গেল। কিন্তু বাবা, তোর বাবা তো তোদের মেনে নেবে না। মেয়েটির বাবা আমাদের চাকর, নিচু বংশের। না মা, আমি মুক্তমালাকেই চাই। ওর বাবা রাজ বাবুর্চি নাকি অন্য কিছু, সেটা জেনে আমার কি লাভ? আমি মুক্তমালাকেই চাই। না বাবা না, তুই অন্য কাউকে পছন্দ কর। রানী রাজকুমার ও মুক্তমালার প্রেমের কথা গিয়ে মহারাজকে বলল। মহারাজ শুনে মুক্তমালার বাবা মনুকে তার কাছে ডাকলো। মহারাজ আমাকে ডেকে পাঠিয়েছেন। মনু, তোর এত বড় সাহস কি করে হয়? তুই তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছিস? এ কি বলছেন মহারাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবি, সময় হলেই বুঝবি। কাল থেকে তোকে যেন এই রাজপ্রাসাদে না দেখি। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। মন্ত্রী, যে করেই হোক ওই মেয়েকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ। মহারাজ মনুর মেয়ের সাথে তার ছেলের প্রেম মেনে নিতে পারল না। সে মনুকে অপমান করে রাজপ্রাসাদ থেকে বের করে দিল। এদিকে মুক্ত রাজকুমারের সাথে দেখা করে